লাখ টাকা খরচ করে দামি টাইলস তো কিনলেন, কিন্তু মাত্র কয়েকশো টাকার ভুল বালুর কারণে সেই টাইলস গুলো কি ফেটে চৌচির হয়ে যাচ্ছে? টাইলস মিস্ত্রিরা অনেক সময় নিজেদের সুবিধার জন্য এমন কিছু ভুল করে যা খেসারত দিতে হয় আপনাকে। আজকে শোনাবো টাইলস লাগানোর 5টি সিক্রেট টিপস। টিপস নাম্বার 1, ফাঁপা শব্দ এর রহস্য। টাইলসের উপর হাঁটলে কিছু খটখট বা ফাঁপা শব্দ হয়, তার মানে টাইলসের নিচে বাতাস রয়ে গেছে। অনেক মিস্ত্রি শুধু চিকন বালু আর পানি দিয়ে মেঝের মশলা তৈরি করে। এই মশলাগুলো শুকিয়ে গেলে ভেতরে বাতাস ঢুকে ফাঁপা হয়ে যায়, আর সামান্য ভার করলেই টাইলস গুলো ভেঙে যায়। তাই মিস্ত্রিকে অবশ্যই বলুন মোটা বালু ছাড়া ফ্লোরের মশলা যেন না বানায়। টিপস নাম্বার 2, লবণাক্ত বালু আপনার টাইলসের জং। টাইলস লাগানোর কয়েক মাস পর কি কোনো সাদা বা নোনা পাউডার বের হচ্ছে? এর মানে আপনার মিস্ত্রি নোনা বালু ব্যবহার করেছে। সমুদ্রের নোনা বালি সিমেন্টের শক্তি ধুয়ে মুছে সাফ করে দেয়। সব সময় মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন বালু ধুয়ে নেওয়া হয়েছে কিনা, আর বালু মুখে দিয়ে সামান্য নোনটা লাগলেই সেই বালু একদম রিজেক্ট করে দেয়। টিপস নাম্বার 3, ওয়াল টাইলসের জন্য আঠা নাকি বালু কোনটা ব্যবহার করবেন? আজকাল দেওয়াল বা বাথরুমের টাইলস ধসে পড়া একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন? দেওয়ালের মশলা তৈরিতে যদি চিকন বালুর পরিমাণ বেশি না থাকে, তবে তা দেওয়াল থেকে পানি শুষে নিয়ে ঝরে পড়বে। আরো ভালো হয় যদি আপনি দেওয়ালে বালু সিমেন্টের সনাতন পদ্ধতি দিয়ে সরাসরি টাইলস বা আঠা ব্যবহার করেন। একটু খরচ বাড়লেও দেওয়ালে টাইলস আর কখনো খসে পড়বে না। টিপস নাম্বার 4, চালনি ছাড়া বালু ব্যবহার করা মানেই সর্বনাশ। মিস্ত্রিরা অনেক সময় অলসতা করে বালু না চেলে সরাসরি সিমেন্টের সাথে মিশিয়ে দেয়। বালুর মধ্যে থাকা ছোট ছোট পাথর, কাদা বা গাছের পাতার মশলার বন্ডিং নষ্ট করে দেয়। সমান বা লেভেল করতে চাইলে বালু অবশ্যই নিখুঁতভাবে চালনা দিতে হবে। টিপস নাম্বার 5, গ্রাউটিং এ বালু দিলে পুরো টাকাটাই নষ্ট। টাইলস লাগানোর পর দুটি টাইলসের মাঝামাঝি যে ফাঁকা জায়গা থাকে, সেখানে অনেক সময় মিস্ত্রি বালু আর সাধারণ সিমেন্ট মিশিয়ে পুটিং করে দেয়। এটা কখনোই করবেন না। কয়েকদিন পরে এই বালু ঝরে যাবে এবং সেখান দিয়ে বাথরুমের পানি ঢুকে ছাদ ড্যামেজ করে দেবে। এখানে সবসময় শুধু হোয়াইট সিমেন্ট বা ডেডিকেটেড গ্রাউটিং মিক্স ব্যবহার করতে হবে, কোনো বালু নয়। তাহলে বুঝতেই পারছেন, টাইলস যেমনই হোক, বালু এবং সিমেন্টের সঠিক মিশ্রণই আপনার ঘরের স্থায়িত্ব নির্ধারণ করে। আপনার পরিস্থিতিকে বাড়ি বানালে তাকে এই শেয়ার করে সতর্ক করে দিন। আর টাইলসের এরকম আরো দরকারি টিপস পেতে পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।